সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই, রাঙ্গামাটি। আজকে আমার এই ক্লাসটি বিবিএস পাস সেকেন্ড ইয়ারের জন্য অ্যাকাউন্টিং থার্ড পেপার। অ্যাকাউন্টিং থার্ড পেপার আছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 আছে কারেন্ট লায়াবিলিটিস এন্ড কন্টিনজেন্সিস, চলতি দায় এবং সম্ভাব্য ঘটনা। পূর্বের ধারাবাহিকতায় এটা এই অধ্যায়ের তৃতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা কারেন্ট লায়াবিলিটিস এন্ড কন্টিনজেন্সিস এই অধ্যায়ের একটি গাণিতিক প্রশ্নের সমাধান করব। প্রশ্ন হিসেবে এটা হলো আমার কোয়েশ্চেন নাম্বার 3। আমি প্রশ্নটি নিয়েছি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্স 2013 এর 12 নম্বর অঙ্কটি। আজকের ক্লাসে আমি এই অঙ্কটি সমাধান করে দেখাবো। তার আগে আমি প্রশ্নটা একটু পড়ি। The following are selected 2014 transactions of Tanin Enterprise. Tanin Enterprise এর হিসেবের বইতে কয়েকটা লেনদেন দেয়া আছে। এখানে 5টা লেনদেন দেয়া আছে। রিকোয়ারমেন্ট অর্থাৎ আমাকে কি করতে বলেছে। Make all journal entries necessary to record the above transactions using appropriate date. অর্থাৎ উপরের নির্দিষ্ট ডেটে আমাকে জাবেদা দাখিলা দিতে হবে। এটাই রিকোয়ারমেন্ট এ তে। বি তে প্রিপেয়ার অ্যাডজাস্টিং এন্ট্রিজ এট 31st ডিসেম্বর আর্নিং ইন্টারেস্ট, অর্থাৎ সুদ সংক্রান্ত লেনদেনগুলো সমন্বয়ে জাবেদা দিতে হবে। তাইলে আমার প্রশ্নে যে লেনদেনগুলো দিয়ে আছে এতে সেগুলির জাবেদা দাখিলা দিতে হবে, জার্নাল দিতে হবে, এবং বিতে অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হবে। এবার আসি আমরা সমাধান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার প্রতিষ্ঠানের নাম তানিন এন্টারপ্রাইজ। জার্নাল এন্ট্রিজ। Requirement A, date, accounts title and explanation, LF, debit credit, টাকা। আমার সালটা হলো 2014। প্রথম লেনদেনটা সেপ্টেম্বর 1। Purchased inventory from Econo Company on account for টাকা 50,000. Tanin records purchases, gross and uses and perpetual inventory, অর্থাৎ তানিন এন্টারপ্রাইজ যখন পণ্য ক্রয় করে তখন পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে এই পণ্য ক্রয়টাকে লিপিবদ্ধ করে। পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে পণ্য যখন লিপিবদ্ধ করে অর্থাৎ অবিরত মজুদ পদ্ধতিতে, তখন হয় মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আর পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে তখন আমরা লিখি কি এখানে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, আর পারপেচুয়াল হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তাহলে যেহেতু পণ্য ক্রয়টা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে, যার নামটা হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। Merchandise inventory debit, accounts payable credit. টাকা হলো 50,000।
এই লেনদেনটা যদি তানিম এন্টারপ্রাইজ পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে লিপিবদ্ধ করতেন, তখন জার্নালটা হলো পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এখন পারচেজ হলে জার্নালটা হলো মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। টু রেকর্ড merchandise purchase on account. বাকিতে মাল ক্রয় লিপিবদ্ধ করা হলো। এটা হলো আমার সেপ্টেম্বর 1-এর জার্নাল এবং ব্যাখ্যা। এরপরের লেনদেনটা হলো অক্টোবর 1। issued a টাকা 50,000 12% 8% note to Econo company in payment of account। অর্থাৎ এই যে অ্যাকাউন্টস পেয়েবল প্রদায়ী হিসাবকে ইকোনো কোম্পানি, তাকে আমরা কি করলাম 8% একটা নোটস ইস্যু করলাম। নোটস ইস্যু করলে তখন কাকে, অ্যাকাউন্টস পেয়েবলকে। জার্নালটা হবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, %8 নোটস পেয়েবল ক্রেডিট। অর্থাৎ পাওনাদারকে 8% নোট ইস্যু করা হলো। কত টাকা, 50,000। টু রেকর্ড issued 8% notes to Econo company। অর্থাৎ ইকোনো কোম্পানি হলো আমার পাওনাদার, পাওনাদারকে আমরা 8% নোটস ইস্যু করলাম। আমি দুটি লেনদেনের জার্নাল দিলাম। এরপরে জার্নালগুলো আমরা নিচে নিচে দিতে থাকবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার তৃতীয় লেনদেনটা ছিল নভেম্বর 1 তারিখ। borrowed টাকা 50,000 from Jamuna Bank by signing 12 months zero interest bearing টাকা 54,000 নোট। অর্থাৎ সুদবিহীন নোটস পেয়েবলের বিনিময়ে যমুনা ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নেওয়া হলো। যাবে দেওয়া হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 50,000, discount on notes payable, $4,000। আমার নোটস পেয়েবল হলো $54,000।
অর্থাৎ জিরো ইন্টারেস্ট বিয়ারিং নোট হলো 54,000 টাকা, তার মধ্যে 50,000 টাকা ক্যাশে আর 4,000 টাকা হলো ডিসকাউন্ট। এটি যমুনা ব্যাংক থেকে নেওয়া হলো। টু রেকর্ড borrowed from 12 months zero interest bearing note, অর্থাৎ সুদবিহীন নোটের বিনিময়ে যমুনা ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নেওয়া হলো, বাকিটা হলো ডিসকাউন্ট। এটি হলো আমার নভেম্বর 1 তারিখে জানা। এরপরে ডিসেম্বর 1 তারিখে the board of directors declared টাকা 30,000 as cash dividend that will be payable on January 10, 2015. Stockholders record to date 31st December 2014. অর্থাৎ পরিচালনা পর্ষদ ডিসেম্বর 1 তারিখে 30,000 টাকা নগদ লভ্যাংশ ঘোষণা করে, যা পরিশোধ করা হয় পরবর্তী বছরের জানুয়ারি 10 তারিখে। তাইলে ডিসেম্বর 1 তারিখে লভ্যাংশ ঘোষণা করে, যার নামটা হবে ডিভিডেন্ড অ্যাকাউন্ট ডেবিট। ডিভিডেন্ড অ্যাকাউন্ট ডেবিট ডিভিডেন্ড পেয়েবল অ্যাকাউন্ট ক্রেডিট। ডিভিডেন্ড অ্যাকাউন্ট ডেবিট ডিভিডেন্ড পেয়েবল অ্যাকাউন্ট ক্রেডিট, অর্থাৎ ডিসেম্বর 1 তারিখে ডিভিডেন্ড ঘোষণা করা হলো। কত টাকা? 30,000 টাকা। To record dividend payable, এটা হলো আমার লভ্যাংশ ঘোষণার জাবেদা। এরপরে জাবেদাটা হবে লভ্যাংশ পরিশোধের জাবেদা। এটা হলো 2015 জানুয়ারি 10। লভ্যাংশ যখন ডিক্লেয়ার দেয়, জানানটা হয় ডিভিডেন্ড অ্যাকাউন্ট ডেবিট ডিভিডেন্ড পেয়েবল অ্যাকাউন্ট ক্রেডিট। ডিভিডেন্ড যখন পরিশোধ করা হয়, তখন এই ডিভিডেন্ড পেয়েবলটা ডেবিট হয়ে যাবে, ডিভিডেন্ড পেয়েবল অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। টাকা হলো 30,000 টাকা। ব্যাখ্যাটা হবে টু রেকর্ড dividend paid, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার প্রদত্ত প্রশ্নে তানিম এন্টারপ্রাইজের জার্নাল এন্ট্রিজ দিতে হবে। আমরা দিলাম ই-গভর্নমেন্ট একে। এখানে 5টা লেনদেন ছিল। প্রথম লেনদেনটা ছিল
পারপেচুয়াল সিস্টেমে বাকিতে মাল ক্রয়। 2 নম্বর যে বাধাটা ছিল ওই পাওনাদারকে 8% নোট ইস্যু করা হয়। এরপরে যে বাধাটা ছিল নোটস পেয়েবলের বিনিময়ে ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়। তারপরে জানানটা হলো লভ্যাংশ ঘোষণা করা হয়, অর্থাৎ ডিভিডেন্ড ডিক্লার দেওয়া হয়, ডিভিডেন্ড অ্যাকাউন্ট ডেবিট, ডিভিডেন্ড পেয়েবল অ্যাকাউন্ট ক্রেডিট। তারপরে জানানটা হলো এবং সর্বশেষ জানানটা হলো ডিভিডেন্ড পরিশোধ করা হয়। ডিভিডেন্ড পরিশোধ যাওয়া হলো ডিভিডেন্ড পেয়েবল ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট টু রেকর্ড ডিভিডেন্ড পেড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইটুকুই ছিল আমার রিকোয়ারমেন্ট এ এর উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার রিকোয়ারমেন্টস বি তে তানিন এন্টারপ্রাইজের বহিতে জেনারেল অর্থাৎ অ্যাডজাস্টিং এন্ট্রি করতে হবে। আমার প্রথম অ্যাডজাস্টিং এন্ট্রিটা হলো 2014 ডিসেম্বর 31 তারিখে, এই তারিখে আমি 50,000 টাকা নোটস 8% নোটস নিয়েছিলাম। 8% নোটস এর উপর এটা অক্টোবর 1 তারিখ, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ অক্টোবর 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ 3 মাস হয়। 50,000 টাকা গুণ 8% গুণ 3 ভাগ 12 টাকা হলো 1,000 টাকা, 1,000 টাকা, অর্থাৎ নোটস পেয়েবলের উপর ইন্টারেস্টের সমন্বয় যাওয়াটা হলো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, টাকা হলো 1,000, 1,000। ব্যাখ্যাটা হলো to record accrued interest on 8% notes payable, that is 50,000 into 8% into 3 divided by 12, টাকা হবে 1,000। এরপরে আমাকে বলেছে যে আমার যে ডিসকাউন্ট ছিল নোটস পেয়েবলে, সেই ডিসকাউন্টটা অবলোকন করতে হবে স্ট্রেট লাইন মেথডে। তাইলে সেটার ইন্টারেস্ট কি হবে? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ডিসকাউন্ট অন নোটস পেয়েবল ক্রেডিট। ব্যাখ্যাটা হলো টু রেকর্ড 2 months ইন্টারেস্ট, দ্যাট ইজ আমার ডিসকাউন্ট ছিল 4,000 টাকা। 4,000 টাকা 2 মাসের ডিসকাউন্ট অবলম্বন করতে হবে। 4,000 গুণ 12/2, এটা আমার ছিল নভেম্বর 1 তারিখ। নভেম্বর 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ 2 মাস হয়। তাহলে 2 মাসের ডিসকাউন্ট অবলোকন, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ডিসকাউন্ট অন নোটস পেয়েবল ক্রেডিট, কাটাকাটি করলে হবে 667। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই ছিল আমার রিকোয়ারমেন্টস বি এর উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমি কারেন্ট লায়াবিলিটিস এন্ড কন্টিনজেন্সিস এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ গাণিতিক প্রশ্নের সমাধান করে তোমাদেরকে দেখানো। আগামী ক্লাসে আরেকটি গাণিতিক প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।